এই বেদুইন যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, যায় দেখে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বেদুইন যে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে যে বসে বসে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, অনেক গুনাহ করেছি। আল্লাহর হুকুম শুনলাম, গুনাহ ক্ষমা করানোর জন্য আপনি নবীর কাছে আসতে হবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি, গুনাহ ক্ষমা করানোর জন্য আসলাম, এসে দেখলাম আপনি নবী হায়াতে জিন্দেগিতে নাই। আমার জীবনের গুনাহ কিভাবে ক্ষমা করাবো? ও নবী গো, আমার জীবনের গুনাহ কি ক্ষমা হবে না? এরকম ভাবে বসে বসে অনেকক্ষণ আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে বসে কাঁদলো। বেদুইন এসে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না শুরু করে দিল। দীর্ঘক্ষণ কান্নার পরে সে মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবীর রওজা থেকে চলে যায়। চলে যাওয়ার সময় এই মসজিদে নববী, আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে একজন সাহাবী, যার নাম হলো হযরত আতবী রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে ঘুমের মধ্যে ছিলেন। এই ঘুমের মধ্যে হযরতে আতবীকে আমার নবী দিদার দিয়ে দিল। দিদার দিয়ে আমার নবী ডাক দিয়া কই, আতবী রে, আমার একজন বেদুইন সাহাবী সে আসছিল, আমি নবীর আশিক একজন আসছিল। এ সাহাবী, আমার একজন আশিক আসছিল তার জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য। সে এসে দীর্ঘক্ষণ আমি নবীর রওজায়ে আতহারের পাশে বসে কান্না করেছে। তাকে জানায়া দাও, আমি নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে বসে কান্না করার কারণে আমি হায়াতে জিন্দেগিতে নাই কথা সত্য, আমি নবী রহমাতুল লিল আলামিন যেরকম ভাবে হায়াতে জিন্দেগিতে সকল কিছু দেখতাম, জানতাম, সকল কিছু দেখার ক্ষমতা ছিল, আমি এই দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার আল্লাহ সকল কিছুর ক্ষমতা দান করেছেন। এবং তাকে জানায়া দাও, আমার যে হুকুম আল্লাহ যেই নির্দেশ করেছেন, নফসের উপর জুলুম করার পরে আমি নবীর কাছে আসতে হবে। আমি নবী দুনিয়া থেকে চলে গেছি, চলে যাওয়ার মানে এই নয় যে উম্মত শুধু আমাকে হায়াতে জিন্দেগিতে পেতে হবে। আমি নবী চলে যাওয়ার পরেও আমার কোন উম্মত যদি আমার নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে বসে ফরিয়াদ করে, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আতবী, তুমি যাও, যে এই বেদুইনকে জানায়া দাও। বেদুইন যখন আমি নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে এসে দুই নয়নের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়ায়া দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বেদুইনের জীবনের গুনাহ ক্ষমা করে দিছে। শুধু জীবনের গুনাহ ক্ষমা করে দিছে তা নয়, আমি নবী রহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহার জিয়ারত করার কারণে আর এখানে এসে ফরিয়াদ করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিছে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমিছিলি। তাই কিরে তোর খুশবু আজো, তাই কিরে তোর খুশবু আজো, তোরা তোরে জাগে ওরে
তোরা তোরে জাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيد سبحان الله والحمد لله لا إله لا بولن سبحان الله والحمد لله لا إله إلا لا إله إلا الله بولن لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলুন আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমান জমিন সবাই বলে আসমান জমিন সবাই বলে সৃষ্টি কর্তা এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর মহব্বতের আওয়াজে মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া, যে আল্লাহ গাফুরুর রহিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। সেই জন্য সকলে অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিই সমবেত কণ্ঠে মায়ার সুরে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করতেছি আমরা এমন একজন নবীর উম্মত যিনি সরকারে দু জাহাঁ, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহেনশাহে রিসালাত, উম্মতের জান, উম্মতের প্রাণ, উম্মতকে তরানে ওয়ালা সর্বশ্রেষ্ঠ নবী, নবিউল আম্বিয়া, সর্বশ্রেষ্ঠ নবী, নূরুন আলা নূর নবী উম্মত হিসাবে আমাদেরকে কবুলার মঞ্জুর করেছেন। সেই জন্য আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে খুতবার মধ্যে সূরা নিসা 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে আবর্তন করে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ গাফুরুর রহিম আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার পাশাপাশি প্রত্যেকটা কথা অনুযায়ী যেন আল্লাহ গাফুরুর রহিম আমাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে একবার পড়ি আল্লাহুম্মা আমিন, আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আপনারা সকলে জানেন যে আমাদের সামনের মাসটাই হচ্ছে জিলহজ মাস, একেবারে আমাদের কাছাকাছি। তো সেই জিলহজ মাসে হজ পালন করার জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা করার জন্য, আদায় করার জন্য, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে
বাইতুল্লাহ শরীফ এসে উপস্থিত হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হজ বাইতুল্লাহর পাশাপাশি আরেকটা ইবাদত, আরেকটা কাজ আমাদের রয়েছে হাজিদের জন্য, সেটা হলো জিয়ারতে মাদিনা। সেটা কি? জিয়ারতে মাদিনা, মানে মাদিনাতুল মুনাওয়ারা, দয়াল নবীজির রওজায়ে আতহার জিয়ারত করা। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আল্লাহর ঘর তাওয়াফ করলেন, এটার মাধ্যমেই হজের কাজ আপনি সম্পূর্ণ করলেন। হজের যে কাজ, মক্কাতুল মুকাররমায় যে আরাফায় অবস্থান করে, মিনা মুজদালিফায় অবস্থান করে, আপনি সাফা মারওয়া সাই করে, খানায়ে কাবা তাওয়াফ করে, এই যে কাজগুলো করলেন, কুরবানি করলেন ওইখানে মক্কাতুল মুকাররমায়, সকল কিছুর মাধ্যমে আপনি হজের কাজ সম্পূর্ণ করলেন। কিন্তু এই হজের কাজ সম্পূর্ণ করার পরে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে মাদিনাতুল মুনাওয়ারা, যে মক্কা থেকে মাদিনাতুল মুনাওয়ারা যে দয়াল নবীজির রওজায়ে আতহার জিয়ারত করা। আর এই দয়াল নবীজির রওজায়ে আতহার জিয়ারত করার মাধ্যমে আমার নবী বলেন, যেই উম্মত আমি নবী রহমাতুল আলামিনের রওজায়ে আতহার জিয়ারত করবে, সেই ব্যক্তিটাকে শাফাত করা হাসরের ময়দানে আমি নবী রহমাতুল আলামিনের উপর ওয়াজিব হয়ে যাবে। নবীজি বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেল, আমি নবী রহমাতুল আলামিন তাকে শাফাত করব। কিন্তু দেখা গেছে যেই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করলো, মক্কাতুল মুকাররমা গেল, কিন্তু মাদিনাতুল মুনাওয়ারা গেল না, নবীজি হাদিসে মুবারকার মধ্যে জানিয়ে দেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তিটা মান হাজ্জাল বাইতা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, হজ্জে বাইতুল্লাহ করলো কিন্তু আমি নবী রহমাতুল আলামিনের জিয়ারতে আসলো না, সেই ব্যক্তিটা যেন আমি নবী রহমাতুল আলামিনের উপর জুলুম করলো, সেই ব্যক্তিটা যেন আমি নবীর উপর কি করলো? জুলুম করলো। সেই জন্য হজ্জে বাইতুল্লাহর পরে জিয়ারতে মাদিনায় যে আল্লাহর নবীর সন্তুষ্টের দরকার আছে না নাই? সকলে বলেন দরকার আছে না নাই? আল্লাহ কি দয়াল নবীজিকে কোথাও বাদ দিয়েছেন? কুরআনুল কারিমে যেখানে আল্লাহর নাম সেখানে দয়াল নবী রহমাতুল আলামিনের নাম, আজানের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, আরশ আজিমের মধ্যে যেখানে আল্লাহর নাম সেখানে দয়াল নবীজির নাম, জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায়, দরজায় দরজায়, জানালায় জানালায়, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর নবীর পাশে দয়াল নবীজির নাম। আল্লাহ যেখানে দয়াল নবীজিকে বাদ দেয় নাই, আমরা উম্মত হিসাবে উম্মত দাবি করে যদি আল্লাহর কাছ থেকে যদি দয়াল নবীকে বাদ দিতে চাই, মাইনাস করতে চাই, আমাদের ঈমান থাকবে না চলে যাবে? কথা বলেন, ঈমান থাকবে না চলে যাবে? তাইলে দয়াল নবীজির ভালোবাসা পাশাপাশি দয়াল নবীজির জিয়ারতের দরকার আছে না নাই? তাহলে একবার সকলে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা দয়াল নবীজির জিয়ারত চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? একটু মহব্বতের সাথে বলেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মাদিনাওয়ালা রে, কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 64 নং আয়াতের মধ্যে জানায়া দেয়, ঘোষণা দিয়ে দিলেন দয়াল নবীজির জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা, আমার কোনো বান্দা যদি তার নিজের নফসের উপর জুলুম করে, অত্যাচার করে, গুনাহ করে, পাপাচার করে, এই গুনাহগার বান্দা যদি কোথায় চলে আসে? জাউকা, আপনি নবীর দরবারে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করছে, নিজের উপর আত্মার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, পাপাচার করেছে, সেই ব্যক্তিটা গুনাহ ক্ষমা করানোর জন্য আমার আল্লাহ রাস্তা দেখিয়ে দিচ্ছেন দয়াল নবীজির দরবার। আল্লাহ বলেন জাউকা,
যদি আপনি নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, যদি আপনি নবী রহমাতুল লিল আলামিনের দরবারে এসে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করার পর জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আপনি যেই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করবেন, মানে আমি আল্লাহর কাছে এসে আপনি নবীর কাছে এসে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করলো, এই ফরিয়াদ করার পরে আপনি যেই উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, আমার বান্দার ব্যাপারে সুপারিশ করবেন, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি নবী রহমাতুল লিল আলামিন সেই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করার কারণে আমি আল্লাহ সেই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। তাহলে গুনাহ ক্ষমা করানোর জন্য কোথায় যেতে হবে? সকলে বলে না কোথায়? মদিনায়। মদিনায় এটা বলছে কে? আল্লাহ সূরা নিসার 64 নম্বর আয়াতে। নিজের নফসের উপর জুলুম করছে, গুনাহ করছে, আল্লাহ বলতেছে চলে যাও আমার বন্ধুর কাছে, বন্ধুর কাছে যায় আর সেখানে যায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো আমার নবীর উসিলা দিয়া, যদি তোমার ব্যাপারে আমার আল্লাহ আমার নবী যদি সুপারিশ করে তাইলে আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে অনেকের অর্থ নাই, সম্পদ নাই, সোনার মক্কা মদিনায় যাওয়ার, বাংলার দেশ থেকে বসে আপনি দয়ার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়ায়া দিলেন, পাকিস্তান থেকে বসে আপনি দয়ার নবীর উসিলা দিয়ে দুইটা হাত বাড়ায়া দিলেন, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে বসে দয়ার নবীর উসিলা দিয়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়ায়া দিলেন, আমার নবীর উসিলা দিয়া বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যদি হাত বাড়ায়া দেয়, উম্মতের টাকা নাই পয়সা নাই, বান্দার টাকা নাই পয়সা নাই মদিনায় যাওয়ার, কিন্তু বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে যদি দয়ার নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, হে আমার বান্দারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আমার নবীর উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জীবনের গুনাহ ক্ষমা করে দেব। তাহলে নৈরাশ হওয়ার কি কোনো কিছু আছে? মদিনায় যাইতে পারলাম না, আমরা যদি এখান থেকে যদি বলি যে দয়াল নবীর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিতে পারে কি পারে না? ঘোষণা দিয়েছেন কে? সকলে বলেন কে ঘোষণা দিয়েছেন? অনেকেই কথা বলতেছেন না। আচ্ছা বলুন তো আমাদের এই জবানের মালিক কে? আমাদের জবানের মালিক আল্লাহ। তো এই জবানে আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? তাহলে একবার বলেন সকলে আল্লাহু আকবার। এই নবীজির রওজায়ে আতহার জিয়ারতের জন্য নির্দেশ দিলেন আমার আল্লাহ। এই আয়াত একজন বেদুইন, মানে যারা যাযাবর বিভিন্ন জায়গায়, তারা নির্দিষ্ট কোনো বাড়িঘর নেই, বিভিন্ন জায়গায় তারা বসবাস করে। আরবের বেদুইন যারা ছিল, বেদুইনদের মধ্য থেকে একজন এই আয়াত শুনল, শোনার পরে সে মনে মনে চিন্তা করলো আমার জীবনে তো অনেক গুনাহ করেছি। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে নিয়ে এসেছেন, সেই বেদুইন যখন আয়াত শুনলো সে চিন্তা করলো আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজের নষ্টের উপর জুলুম করেছি, পাপাচার করেছি, আমার জীবনের গুনাহ ক্ষমা করানোর তো দরকার। গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহ রাস্তা দিয়েছেন, কোথায় যেতে হবে? নবীজির কাছে। এই বেদুইন সে দৌড় দিল আমার নবীজির রওজায়ে আতহারের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এই বেদুইন যখন মদিনাতুল মুনাওয়ারায় গেল, যায় দেখে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগিতে নাই। আমার নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বেদুইন যে দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে যে বসে বসে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহর হুকুম শুনলাম গুনাহ ক্ষমা করানোর জন্য আপনি নবীর কাছে আসতে হবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গুনাহ ক্ষমা করানোর জন্য আসলাম, এসে দেখলাম আপনি নবী হায়াতে জিন্দেগিতে নাই, আমার জীবনের গুনাহ কিভাবে ক্ষমা করাবো? ও নবী গো, আমার জীবনের গুনাহ কি ক্ষমা হবে না? এরকম ভাবে বসে বসে অনেকক্ষণ আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে বসে কাঁদলো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আজকে অনেক ভাইরা আছে কই মক্কায় শুধু হজ করলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। বলে কি বলে না? সকল বলেন বলে কি বলে না? শুধু মক্কায় গেলে চলবে, মদিনায়
যাওয়ার দরকার নাই, কিছু চাওয়ার, ওইখানে যায় উসিলা দেওয়ার কোনো কিছুর দরকার নাই। এই কথা বলে কি বলে না? কই মক্কা থেকে যদি মদিনায় যাইতে চান, এইটার জন্য যাইতে পারেন যে মদিনায় এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের বদলে আল্লাহ 50,000 মানে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব দিবে। মক্কায় এক রাকাতে সওয়াব দিবে 1 লক্ষ রাকাতে। আর মদিনায় মসজিদে নববীর মধ্যে এক রাকাতে সওয়াব দিবে আল্লাহ কয় হাজার রাকাতে? 50,000 রাকাতে। কয় হাজার রাকাতে? সুবহানাল্লাহ বলবেন না? তো তারা বলে যে যদি মদিনায় যাইতে চান তাইলে যাইবেন নবীজির মসজিদে মদিনাতুল মুনাওয়ারায় যাবেন শুধু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া যাবে না। কিন্তু দেখেন যেই মসজিদের মধ্যে আমি নামাজ পড়তে যাব মদিনাতুল মুনাওয়ারায়, প্রত্যেকটা হাদিস খুলে দেখেন এই মসজিদে নববীটাকে আমার নবী নিজেই বলছে এটা আমার মসজিদ। সুবহানাল্লাহ বলুন। নবীজি বলছে এই মসজিদটা কার মসজিদ? মসজিদে নববীটা কার মসজিদ? আমার মসজিদ, নবীজির মসজিদ। এবং নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এই খেজুরের ডালা দিয়ে, খেজুরের পাতা দিয়ে এত কষ্ট করে মসজিদে নবী বানাইলো। নবীজির কারণে, নবীজি কষ্ট করে মসজিদ বানাইছে, নবীজির মসজিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক রাকাত নামাজের মধ্যে সব দিছে কয় হাজার রাকাত? 50,000 রাকাতের সব দিছে। আবার নবীজি বলছে এই মসজিদটা আমার মসজিদ। আপনি সবের জন্য নবীর মসজিদে নামাজে গেলেন, কিন্তু এই মসজিদে নববীর পাশে আমার নবী শুয়ে আছে, আপনি সেখানে জিয়ারতের উদ্দেশ্য যেতে পারবেন না। আপনি এই কথা বলতেছেন, তার মানে আপনার মতো এরকম পুরা কপালওয়ালা আর কেউ নাই। কথা বলেন ঠিক? দেখেন আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে জানিয়ে দেয়, রে উম্মত, ও যেই কথার মধ্যে ছিলাম বেদুইনের কথা, বেদুইন এসে আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না শুরু করে দিল। দীর্ঘক্ষণ কান্নার পরে সে মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর নবীর রওজা থেকে চলে যায়। চলে যাওয়ার সময় এই মসজিদে নববী, আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে একজন সাহাবী যার নাম হলো হযরত আতবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবীর রওজায়ে আতহারের পাশে ঘুমের মধ্যে ছিলেন। এই ঘুমের মধ্যে হযরতে আতবীকে আমার নবী দিদার দিয়ে দিল। দিদার দিয়ে আমার নবী ডাক দিয়া কই, আতবী রে, আমার একজন বেদুইন সাহাবী সে আসছিল, আমি নবীর আশিক একজন আসছিল। এ সাহাবী আমার একজন আশিক আসছিল তার জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য। সে এসে দীর্ঘক্ষণ আমি নবীর রওজায়ে আতহারের পাশে বসে কান্না করেছে। তাকে জানায়া দাও আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে বসে কান্না করার কারণে আমি হায়াতে জিন্দেগিতে নাই, কথা সত্য। আমি নবী রাহমাতুল লিল আলামিন যেরকম ভাবে হায়াতে জিন্দেগিতে সকল কিছু দেখতাম, জানতাম, সকল কিছু দেখার ক্ষমতা ছিল, আমি এই দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার আল্লাহ সকল কিছুর ক্ষমতা দান করেছেন। এবং তাকে জানায়া দাও আমার যে হুকুম আল্লাহ যেই নির্দেশ করেছেন, নফসের উপর জুলুম করার পরে আমি নবীর কাছে আসতে হবে। আমি নবী দুনিয়া থেকে চলে গেছি, চলে যাওয়ার মানে এই নয় যে উম্মত শুধু আমাকে হায়াতে জিন্দেগিতে পেতে হবে। আমি নবী চলে যাওয়ার পরেও আমার কোন উম্মত যদি আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে বসে ফরিয়াদ করে, আল্লাহ তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আতবী তুমি যাও, যে এই বেদুইনকে জানায়া দাও। বেদুইন যখন আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহারের পাশে এসে দুই নয়নের পানি ছেড়ে আল্লাহর দরবারে দুটি হাত বাড়ায়া দিছে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই বেদুইনের জীবনের গুনাহ ক্ষমা করে দিছে। শুধু জীবনের গুনাহ ক্ষমা করে দিছে তা নয়, আমি নবী রাহমাতুল লিল আলামিনের রওজায়ে আতহার জিয়ারত করার কারণে আর এখানে এসে ফরিয়াদ করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিছে। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দয়াল নবীজির রওজায়ে আতহার জিয়ারত করার দরকার আছে না নাই? সকলে বলেন দরকার আছে না নাই? আর এখানে দেখেন আল্লাহ যে হুকুমটা করেছেন, ওয়ালাউ আনতাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যদি কখনো, এটা শুধু আল্লাহ নবীর যে আল্লাহ যে হুকুমটা, এটা শুধু আল্লাহ নবীর হায়াতে জিন্দেগিতে না, নবীজি চলে যাওয়ার পরেও কেউ যদি নবীজির উসিলা দিয়ে ফরিয়াদ করে কিংবা নবীজির রওজায়ে আতহারে যায় ফরিয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর উসিলায় তার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নবী যেই জায়গায় আরাম করতেছে মদিনাতুল মুনাওয়ারায়,
যেখানে আল্লাহ নবী রোজায়াত হয়, এটাকে বলা হয় রোজা। কি বলা হয়? যেখানে আল্লাহ নবী শুয়ে আছেন সেটাকে কি বলা হয়? রোজা বলা হয়। পৃথিবীর সকল ইমাম একমত, আল্লাহর নবী যেই জায়গার মধ্যে শুয়ে আছেন সেই জায়গাটা আল্লাহর আরশ আজিমের চাইতে উত্তম। আর একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। কারণ দেখেন, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন বিছানার মধ্যে শুয়ে পড়লেন, এই দুনিয়া থেকে চলে যাওয়ার সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, রে জিব্রাইল, আমার বন্ধু হাবিবুল্লাহকে যায় জানায়া দাও, আমার বন্ধু কি দুনিয়াতে থাকতে চায় না আমি আল্লাহর কাছে চলে আসতে চাই। যদি আমার বন্ধু থাকতে চাই, আমি আল্লাহ আমার প্রিয় হাবিবকে নিয়ে আসবো না, একেবারে আমার বন্ধুকে চিরঞ্জীব মানে সব এত লম্বা হায়াত দান করব, আমি আর আমার বন্ধুকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুকে যে জিজ্ঞাসা করো, যদি আমার বন্ধু থাকতে চাই, আমি আমার বন্ধুকে আমি আল্লাহর কাছে নিয়ে আসবো না। চিন্তা করে দেখেন কত বিশাল কথা। কিন্তু যদি আমার বন্ধু চলে আসতে চাই, এটা আমার বন্ধুর ইখতিয়ার, আমার বন্ধু যেটা বলবে সেটাতে আমি আল্লাহ রাজি। জিব্রাইল আসলো, এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, আল্লাহ এই দুইটা কথা বলে পাঠিয়েছেন, আপনি চাইলে থাকতে পারেন, আপনি চাইলে চলে আসতে পারেন, আপনি কোনটা গ্রহণ করবেন? আমার নবী বলেন, ও জিবরাইল, আমার স্রষ্টাকে, আমার মাওলাকে, আমার বন্ধু মাওলাকে যায় জানায়া দাও, আমি নবী রহমাতুল লিল আলামিন থাকতে চাই না, আমি আমি নবী আল্লাহর দরবারে চলে যেতে চাই। যখন সাইয়েদনা জিব্রাইল যায় আল্লাহর কাছে এই কথা বলছে, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুকে যায় জিজ্ঞাসা করো, আমার বন্ধু, আমি চাচ্ছি যে আমার বন্ধুকে আমি আমার আল্লাহর আরশ আজিমি, আমি আল্লাহর আরশ আজিমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি চাচ্ছি যে আমার বন্ধুকে কোথায় নিয়ে আসবো? আমার আরশ আজিমের মধ্যে নিয়ে আসতে চাই। যা জিজ্ঞাসা করো, আমার বন্ধু কোথায় থাকতে চায়? আমার বন্ধু কি জমি আর জমিন থাকতে চায়, না আমি আল্লাহর আরশে চলে আসতে চাই? আমার বন্ধুকে যায় জিজ্ঞাসা করো। জিব্রাইল এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় থাকতে চান, এই দুনিয়ার জমিনে না আল্লাহর আরশ আজিমে? আল্লাহ বলছেন, চাইলে আপনাকে আল্লাহর আরশ আজিমে নেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, রে জিব্রাইল, ও জিব্রাইল, আমার মাওলাকে যায় জানায়া দাও, আমি যদি আল্লাহর আরশ আজিমে চলে যাই, দুনিয়া ছেড়ে চলে যায়, আমার পাগল উম্মত অনেকেই আমি নবী রহমাতুল লিল আলামিনকে দেখে নাই, তাদের মন চাবে আমি নবী রহমাতুল লিল আলামিনের জিয়ারতে আসতে। আমি 63 বছর হায়াতে জিন্দেগিতে শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে সেই নবীর কথা শুনলে আমাদের অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু নবী আপনার জন্য আমার জন্য 63 বছর একাধারে কেঁদেছেন। জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, ও জিব্রাইল, শুনো শুনো শুনো, আমার মাওলাকে যায় জানায়া দাও, আমি নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর আরশ আজিমে যেতে চাই না, আমি চাই যেই উম্মতের জন্য আমি পাগল, যেই উম্মতের জন্য আমি 63 বছর কান্নাকাটি করেছি, আমি চাই এই জমিনের মধ্যে থাকবো। আমার কোনো আশেক উম্মত যদি আমি নবী রহমাতুল লিল আলামিনের জিয়ারতে আসতে মন চায়, সে যেন আমি নবীর জিয়ারতে এসে তার কলিজাটা যেন ঠান্ডা করতে পারে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এই সিদ্ধান্ত জানায় দিলেন, আমার নবীর যেই জায়গাটার মধ্যে রোজা হলো, সেই জায়গাটা আমার আল্লাহ সাধারণ কোনো জায়গা রাখে নাই, সেই জায়গাটাকে আমার আল্লাহ আল্লাহর আরশ আজিমের চাইতে উত্তম বানায় দিছে। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। সুবহানাল্লাহ বলবেন না? আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, কারণ তোমার বুকে শুয়ে আছেন শাহী মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহী মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় না, বলো না সব ভুলিব কিন্তু তোমায় ভুল পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব কিন্তু তোমায়
golden Medina, oh my heart Medina, golden Medina, oh my heart Medina, I cannot forget you dear Medina, cannot forget, could not forget dear Medina, bolon cannot forget, could not forget dear Medina, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, একটি জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা বলুন, তাইলে সেই নবীজির জিয়ারতের দরকার আছে না নাই? মাদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার দরকার আছে না নাই? তাহলে নবীজি যেই জায়গাটার মধ্যে শুয়ে আছেন, এই জায়গাটা কি সাধারণ জায়গা না অনেক সম্মানিত জায়গা? সকলে বলেন সাধারণ জায়গা না সম্মানিত জায়গা? কিন্তু দুঃখজনক বিষয়, আজকে আমাদের এরকম কথা শুনতে হয় যে নবীজি যেখানে শুয়ে আছেন, নবীজির রোজায়ে আতহার যেটা, সেটাকে নাকি রোজা বলা যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? বলে সেই জায়গাটাকে কি বলা যাবে না? রোজা বলা যাবে না। অথচ দেখেন, একজন সাধারণ ঈমানদার, একজন সাধারণ ঈমানদার, সেই ব্যক্তিটা যদি মৃত্যুবরণ করে, সেই ব্যক্তিটাকে যেখানে দাফন করা হয়, আমার নবী বলছেন যে এই ঈমানদারকে যেখানে দাফন করা হলো, সেই কবরটা সাধারণ কোনো কবর নয়, সেই কবরটাও রোজা হয়ে যায়। রোজাতুন অর্থ হলো বাগান, বাগান, জান্নাতি বাগান। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসে পাকের মধ্যে দেখেন আসছেন, দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নবুয়তের জবানে জানিয়ে দেয়, যখন কোনো ঈমানদার ব্যক্তি মৃত্যুবরণ করে, সহিহ ইবনের মধ্যে হাদিস আসছে, সুনানে তিরমিজির মধ্যে হাদিস আসছে, ঈমানদার ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পরে সেই কবরটা কি হয়ে যায়? জান্নাতের বাগান হয়ে যায়। সেই জায়গাটা কি হয়ে যায়? জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ সেই জায়গাটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। অথবা সেই জায়গাটা যদি সেই ব্যক্তিটা বেঈমান হয়, সে যদি ঈমানদার না হয়, সেই কবরটা জাহান্নামের গর্তসমূহের মধ্য থেকে একটা গর্ত হয়ে যায়। এখন যেখানে সাধারণ একজন ঈমানদারের কবর রোজা হয়ে যায় মৃত্যুবরণ করার পরে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যেই নবীজির, আচ্ছা আমাদের নবীর কোনো গুনাহ আছে? কোনো ভুল আছে? কোনো ধরনের অন্যায় অপরাধ নবীজি করছেন? দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রহমাতুল লিল আলামিন যেই জায়গায় শুয়ে আছেন, সেই জায়গাটাকে আপনি কবর বলবেন না রোজা বলবেন? রোজা না, শুধু সারিহুল বুখারী ইমামে কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি সমাধান দিয়ে দিয়েছেন, ইন্না কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বাল আফদালুহা, যেখানে আল্লাহর নবী শুয়ে আছেন সেই জায়গাটা শুধু রোজা না, রোজার চাইতে বাল আফদালুহা, বরং তার চাইতে আরো বেশি উত্তম। আর একটু মহব্বতের সাথে বলেন না সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী যেখানে শুয়ে আছেন সেটা তো শুধু রোজা। আল্লাহর নবী যেই জায়গা দিয়ে মসজিদে যাওয়া আসা করতেন, আল্লাহ নবীর হুজরা থেকে, দয়াল নবীর হুজরা মোবারক থেকে মসজিদে নববীর মধ্যে আসা যাওয়া করতেন। এই আসা যাওয়া করার কারণে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো, হাবিব আপনি যে আপনার হুজরা থেকে এই মসজিদের মিম্বারের মধ্যে যান, মা বাইনা বাইতু ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আপনার ঘর থেকে এই মসজিদের মিম্বার পর্যন্ত এই যে মধ্যখানের জায়গাটা, এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, বুখারীর হাদিস, এই জায়গাটা হলো জান্নাতের বাগান সমূহের মধ্য থেকে একটা বাগান। কেন? কারণ আল্লাহ নবীর কদম লাগছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এই জন্যই তো বলছে, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কেন? এই মাদিনাতুল মুনাওয়ারা ছিল ইয়াসরিব, এই মারাত্মক এই শহর, যেখানে যাযাবর অন্ধকার যুগ ছিল। নবীজি যখন কদম রাখছে, এই জাহিলিয়াতের যুগের সোনার মদিনা, যেটা মদিনা ইয়াসরিবের যে কঠিন পরিস্থিতি ছিল, নবীজি কদম রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীজির কদমের উসিলায় এই শহরটাকে মদিনার শহর, সোনার শহর বানায়া দিছে। আর একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে দেখেন, জগতের যত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলতেছেন আল্লাহর নবী, তারা বলতেছেন মক্কাতুল মুকাররমার মধ্যে আল্লাহর ঘর কানায়ে কাবা আছে। কি আছে? সকলে বলেন না, মক্কাতুল মুকাররমায় কি আছে?
আল্লাহর ঘর কানায় কাবা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, আরাফা আছে, মাকামে ইব্রাহিম আছে, মাক্কাতুল মুকাররমায় জমজম কূপ আছে, মাক্কাতুল মুকাররমায় অনেক নিদর্শন আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাক্কাতুল মুকাররমার কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। একবার জবান খুলে বলুন আল্লাহু আকবার। যেই মাক্কাতুল মুকাররমায় এত নিদর্শন রয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক তারা বলেন শহরের দিকে কথা বুঝতেছেন না আমার? শহরের ক্ষেত্রে মদিনার চাইতে মক্কা উত্তম, কারণ মক্কায় অনেক নিদর্শন রয়েছে। আবার আল্লাহ মক্কার কসম করেছেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলেন, ও জগতের মানুষ শোনো শোনো শোনো, তিন ইমাম তারা বলল মদিনার চাইতে মক্কা উত্তম, কিন্তু আমি ইমাম আহমদ বিন হাম্বলের মত হলো না না না, মক্কার চাইতে মদিনা উত্তম। কেন মদিনা উত্তম? আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাক্কাতুল মুকাররমার মধ্যে আগমন করার পরে, আগমন করার কারণে এই জমিনে বসবাস করার জন্য, বসবাস করার কারণে আল্লাহ মক্কার কসম করেছেন। কিন্তু নবী রহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কসম করল, যখন নবী মক্কায় ছিল, মক্কায় থাকার কারণে আল্লাহ এই নগরীর কসম করলেন। কিন্তু নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, যে মক্কার যে কসম করেছেন, যেই হুকুম ছিল শহরের ক্ষেত্রে মক্কা উত্তম, নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে মক্কার চাইতে আমার আল্লাহ মদিনার সম্মান বাড়ায়া দিছে। মক্কার চাইতে মদিনার সম্মান কি করছে? আল্লাহ বাড়ায়া দিছে। কিন্তু এই ব্যাপারে সকল ইমাম ঐকমত, এই বিষয়ে ইখতিলাফ আছে, শহরের ক্ষেত্রে কোনটা উত্তম, কোনটা শ্রেষ্ঠ, এই বিষয়ে বিভিন্ন ধরনের মতামত আছে। কিন্তু একটা ব্যাপারে সকলেই ঐকমত, আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে শুয়ে আছে, এই জায়গাটা সকল ইমামের ঐকমতে আল্লাহর ঘর কানায়ে কাবা, বাইতুল মামুর, আল্লাহর আরশ আজিম, যা কিছু আছে আল্লাহর সৃষ্টি জগতে, সকল সৃষ্টির মধ্যে আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন সেই জায়গাটার সম্মান সবচাইতে বেশি। আচ্ছা, এই নবী কি সাধারণ নবী? আপনি কি মনে করছেন? শ্রেষ্ঠ কি সাধারণ এমনিতে হয়েছে? আজকে আপনি নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন জিয়ারতের সম্পর্কে। যেই নবীজি দুনিয়াতে চলে যাওয়ার সময় নবীজি বলছেন, আমি আল্লাহর আরশ আজিমে যেতে চাই না। সাইয়েদনা ইদ্রিস তিনি গেছিলেন আল্লাহর কাছে, চাইছিল জান্নাত দেখতে, জান্নাতের সৌন্দর্য দেখে, আর জান্নাত থেকে আসছে না। এত সুন্দর জান্নাত, আল্লাহ জান্নাত চাইরা। নবীজি মেরাজ রজনীতে জান্নাত দেখছে, সকল কিছু দেখছে, নিয়ামত রাজি দেখছে। আমার নবী জান্নাত দেখে কয়, আল্লাহ ও মাবুদ গো, আমার উম্মত তো গুনাহগার হইব, ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমার উম্মত গুলার গুনার দিকে তাকায়ও না। আল্লাহ গো, তোমার রহমান নামের খাতিরে আমার উম্মত গুলার মাফ করে তুমি এই জান্নাতের মধ্যে প্রবেশ করাই। নবীজি কি কইছে যে আল্লাহ তুমি আমার জান্নাতের মধ্যে রাখো, আমি আর বাইরেতাম না। ইদ্রিস তুমি দেখা বাইর হয় না, আর আমার নবী হেনে যায় কান দেখো, আল্লাহ জান্নাত দান করো। জাহান্নাম দেখে কয়, আল্লাহ এই জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে তুমি মাফ করে দিও, একটা উম্মতও যেন জাহান্নামের মধ্যে না যায়। আমার নবী রহমাতুল লিল আলামিন হলেন এমন একজন নবী, এমন একজন নবী রে, চারখানা শ্রেষ্ঠ কিতাব মুসা নবীর উপর একখানা কিতাব নাজিল হয়েছে। তাওরাত কিতাব একজন নবীর উপর নাজিল হয়েছে, তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপর, ইনজিল নাজিল হয়েছে ঈসা নবীর উপর, জাবুর নাজিল হয়েছে দাউদ নবীর উপর। প্রত্যেক নবীকেই কিতাব আনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছে। মুসা নবীকে তুর পাহাড়ে যেতে হয়েছে, কিন্তু যখন আমার নবী সাইয়্যিদুল মুরসালিনের উপর কুরআনুল কারীম নাজিল করবে, জিবরাইলকে ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, প্রত্যেক নবী তাদের কিতাব আনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছে। আমার নবীকে যায় জানায় দাও রে, আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি হলেন তো আমার হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হলেন এমন একজন নবী, আমার নবীকে যায় জানায় দাও, আমার নবী যদি
হুজরার মধ্যে থাকে, কুরআনুল কারীম যাবে নবীজির হুজরায়। আমার নবী যদি পাহাড়ের উপর থাকে, কুরআনুল কারীম যাবে পাহাড়ের উপরে। আমার নবী যদি থাকে মক্কায়, কুরআন যাবে মক্কায়। আমার নবী যদি থাকে মদিনাতুল মুনাওয়ারায়, কুরআন যাবে মদিনাতুল মুনাওয়ারায়। আমার নবী যদি যুদ্ধের ময়দানের মধ্যে থাকে, কুরআন যাবে যুদ্ধের ময়দানে। কুরআন আনার জন্য আমার নবীর নির্দিষ্ট কোথাও যেতে হবে না। আমি আল্লাহর নবী যেখানে থাকবে, কুরআনুল কারীমকে সেখানে পাঠায়া দিব। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। অন্য নবীর মতো কি আমাদের নবী? তাদের কিতাব আনার জন্য একটা নির্দিষ্ট জায়গায় যেতে হয়েছে। আল্লাহ কয় জিব্রাইল তুমি যা জানায়া দাও, আমার বন্ধু এমন একজন বন্ধুর কুরআন আনার জন্য কোথাও যেতে হবে না, আমি আল্লাহ সেখানে কুরআন পাঠায়া দিব। জিব্রাইলকে আমার নবীর উপর কুরআনুল কারীম দিয়ে 24,000 বার পাঠাইছেন। কতবার? 23 বছরে 24,000 বার আমার নবীর কাছে এই কুরআনুল কারীম দিয়ে পাঠিয়েছেন। কুরআনটা যখন নাজিল করবে, এই কুরআনের নূর পাওয়া, আমার নবী বলেন আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ এই যে কুরআনের যত নূর পাওয়ার যেটা আছে সেটা আমি নবীর কলব মুবারকের মধ্যে দান করে দাও। চাইলে কি কেউ তাওরাত কিতাব মুখস্থ করতে পারে? সকলে বলেন তাওরাত কিতাব কি চাইলে মুখস্থ করতে পারে? ইনজিল কিতাব চাইলে কি যে কেউ মুখস্থ করতে পারে? জাবুর কিতাব চাইলে যে কেউ মুখস্থ করতে পারে। কিন্তু কুরআনুল কারীমের অসংখ্য হাফেজ আমাদের মধ্যে আছে না নাই? সকল বলেন আছে না নাই? এটা কেন? যে কোরআনের পাওয়ার নূর যেটা আছে, এই নূরটা আমার নবীর কলব মুবারকের মধ্যে নিয়ে নিছে, যে যাতে করে উম্মতের জন্য এই নূরের যে পাওয়ার, এটা নিতে যেন তাদের কষ্ট না হয়। এই কুরআনুল কারীমের যে পাওয়ারটা আমার নবী রহমাতুল আলামিন সিনা মুবারকের মধ্যে নিয়ে উম্মতের জন্য সেটা ধারণ করা সহজ করে দিয়েছেন। এখন নবীজি যেখানে শুয়ে আছে, আপনি সেখানে, নবীজি আপনার জন্য এত কিছু করলো, কুরআনুল কারীম নিল। যে কোরআন পাহাড় ধারণ করতে চায় নাই, সকলে ভয় পাইছে। এত বড় বড় পাহাড় আল্লাহ নিতে পারবো না। নবী আপনার উপরে এত ইহসান করলো, 63 বছর আপনার জন্য কাঁদলো। মৃত্যুর সময় বললো যে আল্লাহ আমি জমিনের মধ্যে থাকতে চাই, এখানেই চাই যে আমার উম্মত যেন তারা যেন এখানে এসে আমি নবীর রোজা, আমি নবীর রোজা দেখে যেন তাদের কলিজায় শান্তি পাই, সেই জন্য আমি জমিনের মধ্যে থাকতে চাই। নবী আপনার জন্য জমিনের মধ্যে থাকলো, আপনার কলিজার শান্তির জন্য। এখন আপনি যদি বলেন হজের পরে মদিনায় যেতে হবে না, তার মানে কি আপনি আসলে কি বলবো আপনাকে? আপনার এই কথা কি, এটা কি ভালো মানুষের কথা বলেন আপনি? আল্লাহর সিদ্ধান্ত এবং কোরআন হাদিস অনুযায়ী এই কথা কি হয়? এখন যারা এই কথা বলে আমরা কি সেটা মানবো? সকলে বলেন আমরা কি এটা মানবো? ঠিক আছে কথা। মক্কায় নামাজ পড়লে এক রাকাতে কত রাকাতের নামাজের সব? 1 লক্ষ রাকাতের। মদিনায় এক রাকাতে কয় রাকাতের সব? 50,000। বাইতুল মুকাদ্দাসে এক রাকাতে 25,000 রাকাতের সব। ঠিক আছে সব। কিন্তু এই মসজিদগুলোর মধ্যে গেলে আপনি সব পাবেন। আমি আপনাদের কাছে জানতে চাই, মক্কার মধ্যে নামাজ পড়ছেন, আপনার নামাজ যে কবুল হয়েছে আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন? সকলে দিতে পারবেন আপনি? কিন্তু আমার নবী বলতেছেন যে যেই উম্মত আমি নবীর আশিক হয়ে আমি নবীর মহব্বত দিয়ে আমি নবীর রওজায় আথারে আসো, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর রওজায় আথার জিয়ারত করার কারণে আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল হাসরের ময়দানে যেদিন মানুষ বেকারার হয়ে যাবে, গ্রামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই কঠিন মুসিবতের সময় আমি নবীর রওজায় আথার জিয়ারত করার কারণে আমি সেদিন শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আর একটু মহব্বতের সাথে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীজির রওজায় আথার জিয়ারতের দরকার আছে না নাই? হ্যাঁ, সকলে বলেন দরকার আছে না নাই? আমাদের 4 মাযহাবের একজন ইমাম, যার নাম হচ্ছে ইমাম মালিক। নাম কি? ইমাম মালিক। উনি জন্মগ্রহণ করেছিলেন মাদিনাতুল মুনাওয়ারায়। কোথায়? মাদিনাতুল, ওনার বসবাস ছিল মাদিনাতুল মুনাওয়ারায়। উনি হারামাইন শরীফাইনের ইমাম ছিলেন, মক্কা মদিনার ইমাম। মারহাবা বলবেন না? এবং 4 মাযহাবের একজন ইমাম, শ্রেষ্ঠ ইমাম ইমাম মালিক। এই ইমাম মালিক মদিনার থেকে মাত্র জীবনে একবার হজ করছে। কয়বার? সকল বলেন কয়বার? একবার হজ করছে। কয়বার? আচ্ছা, মদিনার থেকে মক্কা যাইতে কি বেশি দূরে আপনি বলেন? চাইলে অসংখ্যবার করতে পারতো না? মাত্র একবার করছে। ইমাম মালিক, উনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন মাত্র একবার হজ করলেন, মদিনা ছেড়ে কেন মক্কায় যেতে চান না? ইমাম মালিক ডাক দিয়া কয়, রে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি মালিক চাই আমার মরণটা যেন মাদিনাতুল মুনাওয়ারায় হয়, আমার মরণটা যেন মদিনার শহর দয়ার নবীজির শহরে যেন মরণটা হয়।
আমি চাই সব সময় মদিনার মধ্যে থাকতে চাই, আমি মদিনা থেকে বাইর হতে চাই না। ইমাম মালিক উনার যখন হাজতের প্রয়োজন হইতো মদিনার সীমানার বাইরে যে হাজত পূরণ করতো, ওযু ইস্তেনজা করতো। জিজ্ঞাসা করা হলো আপনি কেন এই সীমানার ভিতরে ইস্তেনজা করেন না? কই যেই জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছেন সেই জমিনের মধ্যে আমি মালিক প্রস্রাব পায়খানা করতে পারি না। এটা আশিক, এটা প্রেম। প্রেম এটা কি? এটা কি দলিল না প্রেম? প্রেম প্রেম। আমি এই জমিনের মধ্যে প্রস্রাব পায়খানা করতে পারি। ইমাম মালিক এই কথা বলছেন। এবং ইমাম মালিক জমিনের মধ্যে যখন হাঁটতেন মদিনার জমিনে কখনো জুতা পায়ে দেয় না। সুবহানাল্লাহ বলবেন। কখনো জুতা পায়ে দেয় না। ইমাম মালিক বলেন যে যেই জমিনের নবী শুয়ে আছে সেই জমিনে আমি জুতা পা দিয়ে হাঁটবো না। এই জমিনের মধ্যে হাঁটতে হাঁটতে ইমাম মালিকের পায়ে কুশা করে দিয়েছে। তারপরে তিনি জমিনের মধ্যে পা লাগাতেন না, এই জুতা পায়ে দিতেন না। যখন পায়ে একেবারে ক্ষত হয়ে যাইতো তখন তিনি এই বালুর মধ্যে হামাগুড়ি দিয়ে মানে হাঁটু দিয়ে জমিনের মধ্যে চলতেন। আমাদের এই উপমহাদেশের আরেকজন শ্রেষ্ঠ মুহাদ্দিস যার নাম হলো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। এত বড় ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় মুহাদ্দিস ছিলেন যিনি আমাদের এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস। তিনি যখন মদিনার সীমানার মধ্যে যাইতেন জুতাটি খুলে তিনি বগলের নিচে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ হয় না? পায়ের সঙ্গে সঙ্গে পা থেকে জুতাটি খুলে তিনি ব্যাগের মধ্যে নিয়ে নিতেন, তুলে ফেলতেন। ভক্তরা জিজ্ঞাসা করে হুজুর আপনি জুতা কেন খুলে ফেললেন? কয় আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী জানি না আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন জমিনের মধ্যে জানি আমার নবীর নূরের কদম রাখছে। যেই জমিনের মধ্যে আমার নবী ঘুমাই সেই জমিনের মধ্যে আমি আব্দুল হক কদম রাখতে পারি না। যেই জায়গার মধ্যে ইমাম মালিকের এই অবস্থা, ইমাম আহমদ বিন হাম্বলের এই অবস্থা, যেই জায়গার মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো এই অবস্থা, নবীর জন্য এত পাগল, তারা জিয়ারতের জন্য প্রত্যেকে নবীজির দরবারে যায়। আমাদের সেই নবীর জিয়ারতের দরকার আছে না নাই? আরেকজনের নাম বলছি যার নাম হলো সুলতান মাহমুদ গজনবী। নাম কি? যিনি ভারতবর্ষে 17 বার অভিযান করছেন। কতবার পরিচালনা করছেন? কতবার? 17 বার। সকলে জানেন না, ইতিহাস জানেন না? 17 বার তিনি অভিযান পরিচালনা করছেন। উনি পাকিস্তান, এরপর আফগানিস্তান, ইরানের পূর্ব অঞ্চল অনেকটা জায়গা তিনি শাসন করছেন। গজনির শাসক ছিলেন সুলতান মাহমুদ গজনবী। এত বড় শাসক এই সুলতান মাহমুদ গজনবী মদিনায় যখন যাইতো ওনার পোশাক মানে যে দামি পোশাক ছিল সব খুলে পুরান পোশাক পরা উনি মনে করেন ঘুরতো আর মানুষদেরকে পানি পান করাইতো। সুবহানাল্লাহ বলবেন। পানি পান করাইতো আর খাবার খাওয়াইতো। তো একজন দেখে চিনে ফেলছে। 14 বেশে ঘুরে একজন বাদশা কিরকম ভাবে চলতে পারে। একজন যায় জিজ্ঞাসা করছে আপনি কি সুলতান মাহমুদ গজনী না? যায় জিজ্ঞাসা করছে। তা বলতেছে হ্যাঁ আমি সুলতান মাহমুদ গজনী। কয় আপনি এত বড় বাদশা এখানে আপনি এরকম ভাবে মানুষকে পানি পান করাচ্ছেন, একেবারে এরকম আপনি জামা কাপড় পরছেন, উন্নত কোনো কাপড় নাই, কারণ কি? কয় আমি সুলতান মাহমুদ গজনবী গজনীর বাদশা হতে পারি, কিন্তু আমি যেই নবীজির কাছে আসছি তিনি শুধু আমার মতো এই ছোটখাটো একটা অঞ্চল এলাকার বাদশা নয়, তিনি দু জাহানের বাদশা নবী রহমাতুল আলামিন। সুলতান মাহমুদ গজনবী বলেন আমার নবী হলেন এমন একজন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী এই দুনিয়ারও বাদশা, পরকালেরও বাদশা, সকল কিছুর বাদশা বানায়া দিয়েছেন আমার নবীকে। আমি সুলতান মাহমুদ গজনী, এখানে আমার বাদশাহী চলে না। আমি এসেছি দয়াল নবীজির দরবারের খাদেমদের খেদমত করে আমার জীবনের গুনাহ ক্ষমা করে যেন আল্লাহ এই উসিলায় আমি সুলতান মাহমুদকে জান্নাত দান করে। সেই জন্য আমি মদিনার মধ্যে ঘুরে ঘুরে মানুষদেরকে পানি পান করাই। এই সুলতান মাহমুদ গজনবী বড় আবেদ, বড় লেখক, বড় মুফতি মুহাদ্দিস ছিলেন। যেখানে এই বড় বড় আলেমদের এই অবস্থা, ইমামদের এই অবস্থা, মদিনায় যায় এরকম ভাবে নবীজির রোজা জিয়ারত করে, নবীজির রোজার পাশে পড়ে থাকতো। সেই জায়গার মধ্যে এখনকার কেউ এসে যদি বলে নবীজির রোজার জিয়ারতের দরকার নাই, নবীজির হাদিসের বিরুদ্ধে যায়, এই শত শত হাজার হাজার ইমামদের বিরুদ্ধে যায়, তাদের বিরুদ্ধে যায় যদি কোনো কথা বলে, আমরা সেটা মানতে রাজি আছি না নাই? আমরা কি সেটা মানতে রাজি আছি? অবশ্যই মদিনার জিয়ারতের দরকার আছে না নাই? যেখানে আল্লাহ হুকুম দিয়েছেন জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য যেতে হবে নবীজির দরবারে। আমরা যদি আল্লাহ আমাদেরকে নসিব করে মানে আমাদের অর্থ সম্পদ দেয়, আমরা হজ্জে বাইতুল্লাহর পাশাপাশি জিয়ারতে মদিনা করতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? এবং চাওয়ার সামর্থ্য না থাকলে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ দয়াল নবীজির উসিলা আমাদের ক্ষমা করে দাও।
বিশেষ করে একটা ফরিয়াদ করব যে আল্লাহ তুমি আমাদেরকে কি করো, দয়াল নবীজির দিদার স্বপ্নে হইলো আমাদেরকে নসিব করে দাও। কারণ যেই ব্যক্তি, নবী বলেন, যেই ব্যক্তি আমি নবীকে স্বপ্নে দেখলো, লা তামাসসুন নারু মুসলিমা, আমি নবীকে স্বপ্নে দেখার কারণে সেই ব্যক্তিটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সেই নবীজির দিদার আমরা চাই কি চাই না? বেশি বেশি করে ফরিয়াদ করবেন, আল্লাহ দয়াল নবীকে দিদার চাই, দিদার চাই, দিদার চাই। আপনি এই উসিলা আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। আল্লাহ আজকে আমরা যে আলোচনা করলাম, আল্লাহ গাফুরুর রহিম যেন আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করে, পাশাপাশি হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যেন আমাদেরকে নসিব করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।